অনুষ্ঠানটিতে বিংশ শতাব্দীর সমাজ চিত্রিত হয়েছে, যেখানে বাল্য বিবাহের মতো সামাজিক কুপ্রথার প্রচলন ছিল। চ্যানেল এবং নেটওয়ার্ক এই ধরনের প্রথার অনুমোদন করে না এবং তীব্র নিন্দা করে। তোমার এত বড় সাহস, তুমি আমাদের চোখে ধুলা দাও? দাঁড়ান দারোগা সাহেব। ও কি করছো তুমি? রাখো ওটা, রাখো। আমার বউ দিদি আমার দাদু ঢোল গোবিন্দ ঢোল বাড়িয়ে দিয়েছিল এই কুলতি মেরে। শাবাশ বউ। ওরে বাবা, এ বে তো কুলতি মারতে ওস্তাদ। দাদু পালান পালান। মাস্টার মশাই আপনিও পালান। কেউ পালাতে পারবে না এখান থেকে। হরা বটকে কানাই বোমা মার। এতক্ষণ নকল বন্দুক দিয়ে চটপাট করছিল, এখন আবার বোমা নিয়ে এসে ভয় দেখানো হচ্ছে আমাদের। এই হরা বোমা মার। কি বোমার আয়োজন করেছে? এই বোমা লুকাও লুকাও। এই সুযোগ আপনি পালান। মধুবালা দেবী, মধুবালা দেবী, না না তুই টম বাবু আমাকে নিয়ে পালান। চলুন চলুন, আসুন আসুন আসুন, চলুন চলুন চলুন। আরে মানিক তো শিগগিরই পালা। বউ বউ পালাও। আরে নিজের চোখে দেখুন, এ হচ্ছে ধুলোর গোলা, বোমা নয়। ধর 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 ধর, পালাচ্ছে পালাচ্ছে। দেখো দেখো দেখো, ও তো বড় কাণ্ড ঘটিয়ে এই ডাকাত বোন নালমুখো শালকে নিয়ে পালালে। এই তো নাথ বউ নাকি ডাকাত রানী রে সরলা? হ্যাঁ, বাড়িটাকে অপবিত্র করে দিয়ে কোথায় গেল মেয়েটা? পালাবে আর কোথায়? ওই টম হার্ডির সঙ্গে ওই বিচ্ছুগুলোরও আমি আজকে 12টা বাজাবো। ভজরি আগে স্যার পুরো গ্রামে ঢেরা পিটিয়ে জানিয়ে দাও, টম হার্ডিকে যে ধরে দিতে পারবে নগদ 50 টাকা পুরস্কার দেবো আমি তাকে। তাহলে আমার 70 হলো, আগে কুড়ি এখনকার 50। চুপ করো, শুধু খোঁজ দিলেই হবে, ধরবে কেউ কে? আমি জামাই, আপনারা টম হার্ডির মতো সৎ সাহেবের পেছনে পড়েছেন তো, কিন্তু ফণি উকিলও বসে থাকবে না। আপনারা ওকে ফাটকে ঢোকান, আর আমি কোর্টে গোড়া সরকারের খাঁচা খুলে দেব। টম হার্ডির হয়ে কেস আমি লড়ব। চলো কিনে আমার ব্যাগ আর লাঠিটা দাও তো, আমি আজকেই কলকাতা যাব। কাজটা কিন্তু ভালো করলেন না ফণিভূষণ বাবু। ভালো খারাপের পাঠ আমি আপনাদের থেকে পড়বো না। যে সাহেব বাড়ির আবরু নষ্ট করলো তার হয়ে আপনি মামলা লড়বেন? আলবাত লড়বো, আর কেন লড়বো সেটা বোঝার মতো বুদ্ধি তোমার নেই জামাই। দাও কিনে। হ্যাঁ, আর জামাই তুমি 50 টাকা পাবে না 70 টাকা পাবে তার হিসেব করো, কারণ তোমার মতো কাঙালের এর বেশি ক্ষমতাও নেই আর হবেও না। গো বলি, মেয়ে জামাইরা গেল কোথায় গো? জাহান্নামে। শিগগিরই চলো বউ, ফরেন ফটিক কানাকি টম দাদু আর হারদন মাস্টারকে এখানেই আসতে বলেছিলাম। আসুন 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 সবচেয়ে ভালো জায়গা। আসুন আসুন আসুন।
মুখার্জি বাড়ির বিয়ে মানে কি যুদ্ধ? হ্যাঁ, আমি আমি এই ফাঁদে পা দিয়ে ভুল করেছিলাম। আপনি ঠিক আছেন? আর আপনি আবার জিজ্ঞেস করছেন যে আমি ঠিক আছি কিনা? হ্যাঁ, আপনি তো আচ্ছা লোক মশাই। মানুষ বিয়ে বাড়িতে ভোজ খেতে যায় আর আমি ভোজ বাড়ি দেখছি। আরে আপনি মধুবালা থেকে এত তাড়াতাড়ি টম হয়ে গেলেন। গিরগিটিরাও না এত তাড়াতাড়ি রং বদলাতে পারে না। আমাকে একটু ধাতস্থতে সময় দিন। এই যে মানিক হরেনদের মুখ দেখে আমি বলে দিতে পারি ওরা কি শয়তানি করছে। আর আপনাকে আমি এতকাল ধরে মুখের সামনে দেখছি, স্বপ্ন দেখছি, কিন্তু ধরতে পারলাম না আপনি কে। আই এম রিয়েলি সরি হরদম বাবু। পানি গ্রহণের আর্থে যে বিয়া এই জানিলে আমি কালি এই বিয়া ক্যান্সেল করে দিতাম। না, আপনার তো দোষ নয়। এই যে এরা এই মানকেরা আপনাকে তো কলের পুতুলের মতো ব্যবহার করেছে। ওরা যা বলেছে আপনি তাই করেছেন। কিরে অতচ্ছাড়ার দল, এই মাস্টার মশাইয়ের মন ভেঙে খুব মজা পেলি, তাই না? দাঁড়া, আজ তোদের দেখাচ্ছি। মাস্টারমশাই, আপনার মন ভাঙার সাজা আপনি আমার পিঠে বেদ ভেঙে নিন। তাও আপনি আমাকে ক্ষমা করে দেবেন মাস্টারমশাই, ক্ষমা করে দিন। একা মহারাজ নন, এই কাজ আমরা সবাই মিলে করেছি মাস্টারমশাই। আপনি শাস্তি দিতে চাইলে আমাদের সবাইকে দিন মাস্টারমশাই। হ্যাঁ, আমরা সবাই সমদোষে দোষী। মানিক চিরকালই বাঁদর, কিন্তু তুমি তো বুদ্ধিমতী মা। এরকম একটা কাণ্ড হতে দেখো তুমি বিয়ের আসর পর্যন্ত গড়াতে দিলে। একবারও তুমি আমাকে জানাতে পারলে না। মাস্টারমশাই আমি টমবাবুকে তোমাকে পড়াশোনা করার জন্য ছদ্মবেশে এই বাড়িতে আসতে হয়েছে। আমি যদি জানতাম কাউকে বলতাম না, কারণ আমি চাই তুমি পড়াশুনো করো। তোমার মতো বুদ্ধিমতী মেয়ের পড়াশোনা করা খুব দরকার। তুমিও ওদের দলে নাম লেখালে, আমাকে কিচ্ছু তুমি জানালে না। আমি অন্যায় করেছি মাস্টারমশাই, কিন্তু আমি আপনাকে দুঃখ দিতে চাইনি। আসলে আপনি কালকে ওই ফুল টুল দিয়ে বসবেন আর বিয়েতে রাজি হয়ে যাবেন, আমরা কেউ বুঝতে পারিনি মাস্টারমশাই। আমরা কাল আপনি বিয়েতে রাজি হয়ে গেছেন দেখে আর কোনো উপায় না পেয়ে ওই চিঠিতে আমি সব সত্যি লিখে আপনাকে পাঠিয়েছিলাম মাস্টারমশাই, যাতে আজ আপনি বিয়েটা করতে না আসেন। চিঠি? হ্যাঁ, যেটা আপনি পড়তে গেলেন আর বৌমা নিয়ে পালিয়ে গেল। শ্রী চরণেশু মাস্টারমশাই, একটা জরুরি কথা জানাতে আপনাকে এই পত্র লিখছি। এই এটা কি হলো? আপনাকে বিয়েতে রাজি। ওই চিঠিতে আমি সবটা লিখেছিলাম মাস্টারমশাই। আমি চাইনি যাতে আপনি এখানে এসে সবটা জানেন। আর আমি চিঠিটা পড়তে বেমালুম ভুলে গেলাম। আমার কপা আই পুরো নাম এ জন্মে আর ঘুচল না। সবাই উঠে দাঁড়া, ওঠ।
আমাদের শাস্তি দেবেন না মাস্টার মশাই? না। যাক, মাস্টার মশাইয়ের মন ভাঙলেও নরম আছে এখনো। দেখলি, আমাদের এক ঘাও মারবেন না বলে। এই মহাযজ্ঞ যখন ওই কমলা মুখুজ্জির জন্যই করেছিস তোরা, শাস্তি কমলা মুখুজ্জকেই পেতে হবে। কিন্তু মাস্টার মশাই, বউ তো... তুই চুপ কর মানিক। হ্যাঁ মাস্টার মশাই, সবটা আমার জন্যই হয়েছে। এত লুকোচুরি, মিছে কথা। পৃথ্বীরাজ আমাকে লেখাপড়া করাবেন বলেই বলেছেন। আমি আপনাদের অপরাধী। আপনারা আমাকে যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। শ্রীমান পৃথ্বীরাজ, চলো 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 পাল্টাই।